হ্যালো বন্ধুরা, প্রযুক্তি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই এসবিআই লাইভ পোর্টালে লগইন করে এসবিআই লাইভ পলিসির স্ট্যাটাস দেখতে পাবেন। তার সাথে সাথে এসবিআই লাইভ পলিসির নমিনি ডিটেলসও দেখতে পাবেন এবং আপনারা তার সাথে সাথে এসবিআই লাইভ পলিসির ডকুমেন্টস, যেটাকে আমরা বন্ড বলে থাকি, পলিসি বন্ড, সেটাকেও ডাউনলোড করতে পারবেন। সেটা কিভাবে করবেন সেটাই আজ আমি এই ভিডিওতে দেখাবো। এর জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমাদের কোনো একটি ব্রাউজার থেকে গুগলে চলে যেতে হবে। গুগলে চলে গেলে নিচে আমরা সার্চ বার পেয়ে যাব। সার্চ বারে গিয়ে আমাদের লিখে দিতে হবে এসবিআই লাইভ। তো আমরা কি করব, সার্চ বারে গিয়ে এসবিআই লাইভ লিখে সার্চ করে দেব। তো দেখুন এখানে সবার প্রথম যে লিঙ্কটি চলে এসছে www.sbilife.co.in, ওই লিঙ্কে ক্লিক করে দিতে হবে। ওই লিঙ্কে ক্লিক করে দিলেই এসবিআই লাইফের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো দেখুন এখানে এসবিআই লাইফের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। তো এখানে আমরা একটু ডান দিকে চলে আসলে লগ ইন অপশান দেখতে পাবো। তো আমরা কি করব, লগ ইন অপশানে ক্লিক করে দেবো। লগ ইন অপশানে ক্লিক করে দিলে সবার প্রথম যে অপশানটি চলে আসবে কাস্টমার, সেই কাস্টমার অপশানে ক্লিক করে দিতে হবে। কাস্টমার অপশানে ক্লিক করে দিলে একটা নতুন পেজ এখানে খুলে যাবে এসবিআই লাইফ স্মার্ট কেয়ারের। তো এই পেজের ডান দিকে লগ ইন অপশান পেয়ে যাব। লগ ইন অপশানে ক্লিক করে দিলে লগ ইনের পেজ চলে আসবে। তো দেখুন এখানে স্মার্ট কেয়ারের লগ ইনের পেজ চলে এসছে। তো এখানে আমরা এমপিন দিয়ে লগ ইন করতে পারি, অথবা ইউজার আইডি দিয়ে লগ ইন করতে পারি, অথবা ওটিপি দিয়েও লগ ইন করতে পারি। তো আমরা ওটিপি দিয়ে লগ ইন করবো। এর জন্য ওটিপির বাদিকে যে বক্স আছে ওই বক্সটাতে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলে দেখুন এখানে আমাদেরকে বলছে মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে দিতে হবে, অথবা পলিসি নাম্বার দিয়ে দিতে হবে। এই দুটোর যে কোনো একটা দিতে হবে। তার সাথে সাথে ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে। তো এই পুরোটা ফিল আপ করে দিতে হবে। তো আমরা এখানে পুরোটা ফিল আপ করে দেবো। পুরোটা ফিল আপ করে দেওয়ার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমরা এখানে পুরোটা ফিল আপ করে দেবো। দেখুন এখানে আমি মোবাইল নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি। মোবাইল নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করে দিলেই রেজিস্টার মোবাইল আর ইমেলে ওটিপি চলে যাবে। তো এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের ওকে অপশানে ক্লিক করে দিতে হবে। ওকে অপশানে ক্লিক করে দিলেই ওটিপি দেওয়ার জায়গা আমরা পেয়ে যাব। তো দেখুন এখানে ওটিপি দেওয়ার জায়গা দেখাচ্ছে। তো আমরা মোবাইল অথবা ইমেল থেকে ওটিপি নিয়ে এখানে দেবো। ওটিপি দেওয়ার পর নিচে ক্যাপচা দিয়ে দেবো। ক্যাপচা দেওয়ার পর লগ ইন করে দিতে হবে। তো দেখুন এখানে আমরা ওটিপি দিয়ে দিয়েছি, ক্যাপচাও দিয়ে দিয়েছি। এবার আমরা লগ ইন করে দিলেই স্মার্ট কেয়ারে লগ ইন হয়ে যাবে। তো দেখুন স্মার্ট কেয়ার পোর্টালে লগ ইন হয়ে গেছে। তো এখানে দেখুন নিচে একটা স্লাইড যাচ্ছে যেখানে আমার যতগুলো পলিসি আছে সমস্ত পলিসি এখানে দেখাচ্ছে। তো আমরা পলিসি ডিটেলস দেখতে গেলে ওপরে মাই পলিসি অপশান পেয়ে যাব। মাই পলিসি অপশানে ক্লিক করে দিলে আমার যতগুলো পলিসি থাকবে সেই সমস্ত পলিসি আমরা দেখতে পাবো। তো দেখুন আমার দুটো পলিসি আছে, দুটো পলিসি এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা পলিসির একটা বেসিক ধারণা পেয়ে যাব। তো সবার উপরে পলিসির কী নামের পলিসি আছে সেটা দেখতে পাবো, নিচে পলিসি নাম্বার দেখতে পাবো, স্ট্যাটাস দেখতে পাবো, ডিউ ডেট কবে সেটাও দেখতে পাবো। আর ডান দিকে ভিউ অ্যান্ড ট্রানজ্যাক্ট অপশান পেয়ে যাব। ওই ভিউ অ্যান্ড ট্রানজ্যাক্ট অপশানে ক্লিক করে দিলেই পলিসির পুরো ডিটেলস পেয়ে যাব। তো দেখুন এখানে পলিসির পুরো ডিটেলস আমাদের দেখাচ্ছে আর নিচে আমাদেরকে নমিনির নামও দেখাচ্ছে। তো আমরা এখান থেকে পলিসির পুরো ডিটেলস আর নমিনির নাম পেয়ে যাব। তো এখানে উপরে ডাউনলোড পলিসির অপশান পেয়ে যাব। ওই ডাউনলোড পলিসি অপশানে ক্লিক করে পলিসি ডাউনলোড করতে পারবো। তো দেখুন এখানে উপরে আমাদের সবার প্রথমে পলিসি নাম্বার সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর নিচে চলে আসতে হবে। নিচে চলে আসলে এখানে পলিসি ডকুমেন্টসের অপশান পেয়ে যাব। পলিসি ডকুমেন্টসের এখানে ক্লিক করে দিলেই ডাউনলোড অপশান পেয়ে যাব। ওই ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে। ডাউনলোড অপশানে ক্লিক করে দিলেই রেজিস্টার ইমেল আর মোবাইলে ওটিপি চলে যাবে। তো দেখুন এখানে দেখাচ্ছে রেজিস্টার মোবাইল আর ইমেলে ওটিপি চলে গেছে। কোনো একটা জায়গা থেকে ওটিপি নিয়ে এখানে দিতে হবে। ওটিপি দেওয়ার পর ওকে করে দিতে হবে। তো আমরা কি করব, রেজিস্টার মোবাইল অথবা ইমেল থেকে ওটিপি নিয়ে এখানে দিয়ে দেবো। ওটিপি দেওয়ার পর ওকে করে দিলেই পলিসি ডকুমেন্টস ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ পলিসি বন্ড ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন এখানে পলিসি ডকুমেন্টস ডাউনলোড হয়ে গেছে। এখানে আমরা চাইলে এটাকে ডাউনলোড করে সেভ করেও রাখতে পারি, অথবা আমরা এখান থেকে প্রিন্ট আউটও বের করতে পারবো। তো এভাবেই আমরা খুব সহজেই অনলাইনে এসবিআই লাইভ পলিসি ডিটেলস চেক করতে পারি, তার সাথে সাথে নমিনির নামও চেক করতে পারি এবং চাইলে আমরা এখান থেকে পলিসি ডকুমেন্টস অর্থাৎ পলিসি বন্ডও ডাউনলোড করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।